2026 বিশ্বকাপ ট্রফি কিভাবে মেসির হাতে তুলে দেবেন ইনফান্তিনো, তার ট্রায়ালে কি চলছে লস অ্যাঞ্জেলেসের বিএমও স্টেডিয়ামে? এ আবার কেমন কথা? টুর্নামেন্ট শুরু হতে এখনও বাকি পাক্কা 14 মাসের বেশি, এর মাঝেই সব সেট। যারা বিষয়টাকে এভাবে দেখছেন, থামুন, দম নিন। প্রথমবারের মতো 48 দেশ নিয়ে হতে যাওয়া এই বিশ্বকাপ নিয়ে মোটেও হচ্ছে না এমন নীল নকশা, বরং ঐতিহাসিক এই আসর কতটা বর্ণিল করা যায় চলছে তারই প্রস্তুতি। বলতে দ্বিধা নেই, কাতারে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিশ্বকাপ ইতিহাস সেরা। ট্রফিটা লিওনেল মেসির হাতে উঠেছে বলে নয়, বরং ফাইনাল সহ পুরো টুর্নামেন্ট যে টেম্পারমেন্টে অনুষ্ঠিত হয়েছে এজন্য। এছাড়াও টেকনোলজি সহ আছে আরও বিশেষ কিছু কারণ। আর তাই নতুন আসর আয়োজনের আগে 2022 বিশ্বকাপের স্মৃতি রোমন্থন হবে, এটাই স্বাভাবিক, হচ্ছেও তাই। লুসেইলে অমন একটা রুদ্ধশ্বাস ফাইনালের পর ট্রফিটা ইচ্ছে করেই মেসির দিকে এগিয়ে দিয়েছিলেন ইনফান্তিনো। এটা নিয়ে সমালোচনা হলেও বিষয়টা ছিল আইকনিক, যেটা আবারও ফিরে এলো লস অ্যাঞ্জেলেসে। লিওনেল মেসিও যেন কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিলেন 18 ডিসেম্বর। পরম আরাধ্য ট্রফিটা আবারও কাছে পেয়ে আদরে হাত বুলিয়ে দিলেন, ঠিক যেভাবে তার স্পর্শ অনুভব করে থিয়াগো চিরো মাতেও। 2026 বিশ্বকাপের জন্য এই প্রমোশন শুরু করেছে পৃষ্ঠপোষক অ্যাডিডাস, যেখানে লিও এবং ফিফা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ইতালি ও জার্মানির বিশ্বকাপ জয়ী কিংবদন্তি দেল পিয়েরো এবং ইয়োর্গেন ক্লিন্সম্যান। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ খেলতে এখন লস অ্যাঞ্জেলেসে মেসি। এই বিএমও স্টেডিয়ামেই স্বাগতিকদের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এস এম ইকবাল, সময় সংবাদ।